আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার কুলিফিটা বানাই আপনাকে দেখাবো, বুঝছেননি? পहिले করবেন কি, তিলটি সুন্দর করে ভাজবেন, বুঝছেন? তিল ছাড়া করলাম কুলিফিটা হয় না। তিলটি ভাজবেন, তারপরে চাউল ভাজবেন, ভাজে তারপরে করবেন কি, চুরবেন, চুইরা তারপরে আপনারা করবেন কি, নারকেল দিয়া পানি দিয়া মিডাই দিয়া তারপরে আপনারা একটা পুর তৈরি করবেন, বুঝছেননি? অবশ্যই আপনারা এটা পারেন, তারপর আমি এটা শিখাই দিতেছি। এভাবে করলে বেশি স্বাদ হয়। তারপর আপনারা করবেন কি, চালের গুঁড়ি না সুন্দর করে লইয়া এটা রুটি বানাইবেন, বড় দেখে একটা রুটি বানাইবেন। রুটিটা না বানাইয়া তারপরে আপনারা ইয়া করবেন কি জানি, এই যে পিঠাটা বানাইবেন। এভাবে যদি পিঠাটা বানান আর আপনারা যদি তেলে ভাজেন বা বাফে সিদ্ধ করেন, নাইলে আপনারা ওই যে খোলার মধ্যে টালবেন, মানে খোলার মধ্যে ভাজবেন আর কি, তেল ছাড়া। ওইটা মানে আপনারা যেমনি করেন সেমনি মজা। কারণ এটার ভিতরে যে ফুডটা দিতেছি, এই ফুডটা যে এত মজা। আপনারা অবশ্যই তিল দিয়া, চাইলের চাল দিয়ে চাল ভাজবেন, তিল ভাজবেন আর নারকেল করাইয়া তারপরে আপনারা দিবেন। অবশ্যই ফুডটা আমার মিস্টেক হয়ে গেছে, এই জন্য আমি দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তারপরে এভাবে আপনারা তৈরি করবেন আর পানি দিবেন, পানি দিয়ে তারপর চিনি দিয়ে সাথে এলাইচ আর আপনার তেজপাতা দিয়া তারপরে আপনারা একটা দারচিনি দিয়া তারপরে আপনারা পুডটা তৈরি করবেন, বুঝছেন? একটা ওই যে নারকেলের যে আপনারা ইয়া খান না, এই নারকেলি হয়ে যে দেখছেন, এই পুডারে এভাবে আটা আটা করে তৈরি করবেন, চিনি দিয়ে পানি দিয়ে, তেল টেল কিছু দিবেন না। তারপরে এটা এভাবে তৈরি করে তারপরে আপনারা পিঠাটা বানাইবেন, দেখবেন এত একটা স্বাদের পিঠা। আর চিনির একটু মিষ্টির একটু বেশি দিবেন, যেহেতু এই সাথে রুটি আছে। রুটি যেহেতু এই জায়গায় অ্যাডজাস্ট আছে, রুটির মধ্যে তো আর আমি চিনি দিই না, এই জন্য আপনারা করবেন কি, ইয়ার মধ্যে পুডার মধ্যে আপনারা বেশি করে চিনি দিবেন। চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবো, তাইলে খাইতে অনেক স্বাদ লাগবো। আর দেন কি সুন্দর একটা যন্ত্র আনছে, বুঝছেননি? এই যন্ত্রটা দিয়ে সুন্দর করে কাটবেন, তারপরে কাটতে এটা দিয়ে বানাইবেন, তারপরে দেখবেন না যে কি স্বাদের একটা পিঠা। আসলে এই পিঠাটা খাইতে হলে অনেক সাধনা করে খাইতে হয়, কে লেগে সবসময় তো তিল ঘরে থাকে না বা নারকেল ঘরে থাকে না। এই জন্য এই পিঠাটারে এমন সুন্দর করে আপনারা, অনেক সাধনার জিনিস, আবার খাইতে লইলেও মজা, আবার দেখতো কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, আনকমন একটা জিনিস। এখন দেন তারপরে সাইডে আপনারা করবেন কি, এরকম একটা বাঁশ দিয়ে দিবেন বেনির মতো, তাইলে আপনার পিঠাটা দেখতে হয় মানে সুন্দর করে ফুটে উঠবে পিঠাটা, বুঝছেননি? কারণ যারা দেখতে সুন্দর আর খাইতে সুন্দর, বুঝছেননি? আপনারা যদি সুন্দর মন্দর করে না খান, খাইতে লইলে মনটার মধ্যেও শান্তি লাগতো না। তারপরে আর মানে খাবারটাই বিতা গেলো। আর দেখতে যদি সুন্দর দেখা যায়, এটা খাইতে লইলে একটা টেস্ট লাগে অন্যরকম। আমি আপনাকে দুই রকমের দেখাই দিতেছি, এর দুইভাবে মানে দুইটা সিস্টেমে দেখাই দিতেছি। একটা আপনি হাতে বেনি পাকাই নেবেন, আরেকটা ওই যে আপনি মেশিনে যে কাটারটা, এই কাটারটা এরকম ডিজাইন করা আমি অবশ্যই নিউ মার্কেটতে আনছি। এটা আপনারা এভাবে কাটবেন, সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর পুরোটা এক সাইডে দিবেন, মাঝখানে দিবেন না। তারপর ডিজাইন করা যে আপনার ইয়াটা কাটারটা, এটা কাটলে দেখছেন সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, তখন আর আপনার হাতের দরকার লাগে না। আর আমার এমন বড় এক ফ্যামিলি, বুঝছেন, কম জিনিসে আর আমার হয় না। এর লাগে এটি বানাইতে বানাইতে দেখছেন নি আমার আত্মার কি অবস্থা, আমার আর এক জীবনটা আজকে একবারে শেষ, বুঝছেন নি? কিন্তু আপনাকে তো ফুডটা বানাই না দেখাই পারলাম না, এটার লাগে আমার খুবই একটা মানে আমি দুঃখিত। এখন আবার আপনারা এদের তাওয়ার মধ্যে আপনারা টালবেন, এটা চাইলে আপনারা তেলও ভাজতে পারেন, তেলে ভাজলেও মজা। আর আপনারা এভাবে টালা আমরা টালাটাই বেশি পছন্দ করি, বা সিদ্ধ বাফে দিতে পারেন, বাফে দিলেও মেরাপিটার মতো খাইতে অনেক স্বাদ লাগে, বুঝছেন? এভাবে খাইবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আস্তে ধীরে মানে আপনারা ইয়া করবেন আর কি, ওই যে ইয়েটা পিঠাটা উল্টাইবেন। আর আপনারা যদি জোরে করে করে আগুনের তাপটা বেশি বাড়াই দেন, তাহলে তো আপনার খাইতে লইলে স্বাদ লাগতো না, বুঝেন না? এর লাগে আস্তে আস্তে টালা টালা ভাজা ভাজা করবেন আর খাইবেন গরম গরম, সেই স্বাদ। অনেক স্বাদের একটা জিনিস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।